হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক এডুকেশনাল চ্যানেল নিয়ার স্যার। তো আজকের এই ভিডিওতে আমি দেখাইমু ক্লাস 12-এর প্রি বোর্ড এবং ফাইনাল বোর্ডের এক্সামের লাগিয়া এডুকেশন সাবজেক্টের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কোয়েশ্চেন। তো এগুলো তোমরা দেখো। তো আমার সাজেশনটা দেখার আগে তোমরা ক্লাস 12-এর মডেল কোয়েশ্চেনটা দেওয়া আছে এটা একটু দেখো। প্রথমে তোমরা এই পিডিএফটা দেখো যে এই পিডিএফের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কিভাবে কোয়েশ্চেনগুলো আইব। যদিও এই পিডিএফটা 2022-23, তো এই পিডিএফটা মোটামুটি কাজে আইব এর লাগে দেখানি। খুব ধীরে ধীরে আমি স্ক্রল করতে আছি, তোমরা দেখো এখানের মধ্যে ধীরে ধীরে কোয়েশ্চেন দেওয়া আছে 7টা 8টা 9টা 10টার মতো। একটু নিচে যাওয়ার পরে দেখো 1 মার্কের কোয়েশ্চেন আছে দেওয়া 20টা। এই কোয়েশ্চেনগুলো একটু ইম্পর্টেন্ট আছে, একটু দেখতে পারো। এরপরে আইলাম আমি প্যারা 3-এ। প্যারা 3-এর মধ্যে দেওয়া আছে 2 মার্কের 5টা কোয়েশ্চেন, এগুলো একটু ইম্পর্টেন্ট আছে, একটু দেখলিও। তারপরে আইলাম আমি 3 মার্কের 2টা কোয়েশ্চেন আরও, এখানের মধ্যে দেওয়া আছে 36 37-এর মধ্যে। তারপরে আছে প্যারা নাম্বার 5-এর মধ্যে আছে 4 মার্কের 6টা কোয়েশ্চেন, তো এগুলো একটু তোমরা দেখতে পারো। প্যারা 6-এর মধ্যে আওয়ার পরে দেখলাম দেওয়া আছে কোয়েশ্চন 3টা, যদিও এখান থেকে আনসার তোমার 2টা করতে লাগবে। এরপরে আমরা আইলাম আরেকটা পিডিএফের মধ্যে। এই পিডিএফের মধ্যে যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে এগুলো একটু অল্প অল্প দেখে যাই গিয়া। তো এখানের মধ্যে প্রথমে আছে 1 মার্কের এমসিকিউ আছে 10টা। তারপরে একটু নিচে যখন গেলাম তারপরে পাইলাম প্যারা 2-র মধ্যে আছে আবার ঠিক একইভাবে 1 মার্কের কোয়েশ্চন আছে 10টা। তারপরে একটু নিচে গেলে থাকবো প্যারা মার্কের 5টা কোয়েশ্চন। তারপরে একটু যখন নিচে গেলাম প্যারা 4-এর মধ্যে পাইবা আবার 3 মার্কের 4টা কোয়েশ্চন। আর একটু যখন নিচে গেলাম প্যারা 5-এ আইলাম, প্যারা 5-এর মধ্যে দেওয়া আছে 4 মার্কের 7টা কোয়েশ্চন, এগুলো খুব ভালো করে দেখলেই কমন পাইলি ভাই। তারপরে লাস্টে যখন আইলাম প্যারা 6-এ, প্যারা 6-এর মধ্যে আছে দেখো 2টা কোয়েশ্চন 5 মার্কের লাগিয়া। তো এই 2টা কোয়েশ্চন দেখলে মোটামুটি কমন পাওয়া যাইব। আমার পিডিএফে আওয়ার পরে দেখো প্রথমে আমি নিছি শিক্ষা ও দর্শনের চ্যাপ্টার থেকে 1 মার্কের কোয়েশ্চন নিছি তোমার 7টা 8টার মতো। তারপরে একটু যখন সামনে গেলাম যাওয়ার পরে আছে তোমার 4 মার্কের কোয়েশ্চন আছে এখানে আরও 3টা। তারপরে 5 মার্কের কোয়েশ্চন আছে তোমার এখানে আরও 6টার মতো। তো এই কোয়েশ্চনগুলো দেখলে মোটামুটি কমন পাইবা 100% শিওর। এরপরে আইলাম আমি চ্যাপ্টার 2-এ। চ্যাপ্টার 2-র মধ্যে থেকে আমি 1 মার্কের কোয়েশ্চন নিছি 3-4টার মতো, 5টা 6টা 7টা আছে এখানে। তারপরে আইলাম আমি মার্ক 3-এ। মার্ক 3-এর মধ্যেও আছে এখানে 4টা কোয়েশ্চন, তার মধ্যে 1 নম্বর কোয়েশ্চনটা খুব বেশি ইম্পর্টেন্ট দেখবাই। এরপরে যখন একটু নিচে গেলাম 4 মার্কের কোয়েশ্চনে আছে এখানে 4টা। এরপরে আইলাম আমি নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টারের মধ্যে আবার পরে পাইলাম এখানে 1 মার্কের কোয়েশ্চন আছে তোমার 4টা 5টা 6টার মতো। এরপরে আছে দেওয়া 2 মার্কের কোয়েশ্চন আছে 6টা 7টা 7টার মতো। যখন নিচে গেলাম 3 মার্ক এবং 4 মার্কের লাগি দেওয়া আছে এখানে 4টা 5টা 6টা 7টা 8টা কোয়েশ্চন 9টা 10টা। এই 10টা দেখলে মোটামুটি কমন পাইবাই। এরপরে যখন আমি গেলাম এর নিচের চ্যাপ্টারে, এখান থেকে আমি 1 মার্কের কোয়েশ্চন দেওয়া দিছি 3টার মতো, কিন্তু এই কোয়েশ্চনগুলো পড়লে 100% যে কমন পাইলি বাই এটা নাই। বিশেষ করে এই 1 মার্কের কোয়েশ্চনের লাগে আমি একটা কথা কইমু যে তোমরা এই 1 মার্কের কোয়েশ্চনটিরে 100% বিলিভ না করিয়া তোমার বইয়ের মধ্যে বা নোট বইয়ের বা ওয়ার্কবুকের মধ্যে যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে এগুলো একটু ভালো করে দেখবাই। যদিও এই কোয়েশ্চনগুলো ইম্পর্টেন্ট আছে, 50-50 আইতে পারে বা নাও পারে। বড় প্রশ্নগুলো কিন্তু আবার খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া এক্সট্রা আর কোনো চান্সই আমি দেখতেছি না। এরপরে 2 মার্কের কোয়েশ্চন দেওয়া আছে দেখো 3টা 4টার মতো। 4 মার্কের কোয়েশ্চন দেওয়া আছে এখানে 5টা 6টা 7টা 7টার মতো, কিন্তু এর মধ্যে 4 নম্বর এবং 1 নম্বর কোয়েশ্চনটা খুব বেশি ইম্পর্টেন্ট দেখবা। 4 নম্বরটা তো খুব বেশি ইম্পর্টেন্ট। পরে যখন আমি এলাম নির্দেশনা ও পরামর্শদান চ্যাপ্টারে, এখান থেকে 1 মার্কের লাগে এই কোয়েশ্চনগুলো দেখবা, 5টা দেওয়া আছে। তারপরে মার্ক 12 লাগি দেওয়া আছে এখানে আছে 4টা 5টার মতো। এরপরে 3 মার্ক এবং 4 মার্কের লাগি দেওয়া আছে কোয়েশ্চন 1টা 2টা 3 4 5 6টা 7টা 8টার মতো, এটা দেখবাই। এরপরে 6 নম্বর চ্যাপ্টার থেকে 1 মার্কের কোয়েশ্চন দেওয়া দিছি আমি 2টা 3টার মতো। 2 মার্কের লাগিয়া দেওয়া দিছি এখানে 5টা 6টা কোয়েশ্চন আছে। 4 মার্কের কোয়েশ্চন আছে এখানেও 1 2 3 4 5টা, যদি কোনো নাম্বারিং একটু উল্টাপাল্টা হয়েছে। এরপরে যখন নিচে গেলাম 2টা আছে আরও। এরপরে যখন আমি এলাম শিক্ষা রাশিবিজ্ঞান চ্যাপ্টারে, এখান থেকে আমি মার্ক 1-এর কোয়েশ্চন দেখো এখানেও দেওয়া দিছি তোমার 5টা 6টা 7টার মতো, কয়েকটা আনসারও দেওয়ার চেষ্টা করছি, এগুলো একটু ইম্পর্টেন্ট বেশি এর লাগি। 10টা 11টা আছে। এখন দেখো একটা স্ক্রিনশট দেওয়া দিছি, ওই কোয়েশ্চনগুলো একটু খাট পেন্সিল দিয়ে দাগ দেওয়া আছে, এগুলো একটু দেখো ভালো করিয়া।
এরপরে যখন আমি গেলাম 3 মার্কের কোয়েশ্চনে, 3 মার্কের লাগিয়ে এই 5টা 6টা কোয়েশ্চন দেখতে পারো ইম্পর্টেন্ট আছে। এই চ্যাপ্টার থেকে 5 মার্কের একটা কোয়েশ্চন থাকবো, 7 নম্বর চ্যাপ্টার আর 1 নম্বর চ্যাপ্টার থেকে 5 মার্কের 2টা কোয়েশ্চন থাকবো। কিন্তু এই চ্যাপ্টার থেকে সাধারণত যৌগিক গড় বা মধ্যমান বাইর করার যে ম্যাথ যেটি আছে এটি হয় বেশিরভাগ। তো এখান থেকে কয়েকটা ম্যাথ কোয়েশ্চন দেখবা, আমি স্ক্রিনশট দিয়ে দিলাম, দেখো তোমরা এটি। এরপরে যখন আমি এলাম 8 নম্বর চ্যাপ্টারে, এখান থেকে ঠিক একইভাবে আমি 1 মার্কের কোয়েশ্চন কিছু দিয়া দিলাম। আর এই 1 মার্কের কোয়েশ্চনটি এটি ছাড়াও আমি একটা স্ক্রিনশট দিয়া দিচ্ছি, দেখো এখানের মধ্যে খাট পেন্সিল দিয়া দাগ দেওয়া আছে। এই কোয়েশ্চনগুলো একটু ভালো করে দেখলেই কমন পাইলি ভাই। তারপরে এলাম আমি 2 মার্কের কোয়েশ্চনে। 2 মার্কের কোয়েশ্চনের মধ্যে 6টা 7টা 8টা 9টা কোয়েশ্চন দেওয়া আছে, এগুলো দেখতে পারো। এরপরে 4 মার্কের কোয়েশ্চন লাগে এখানে দেওয়া আছে 3টা কোয়েশ্চন, 4টা 5টা 6 7টা দেওয়া আছে। আর যারা একটু বেশি মনোযোগী, যারা চাও যে একটু এক্সট্রা মার্ক ক্যারি করতে হয়, তারা লাগে এই কোয়েশ্চনগুলো একটু আমি এক্সট্রা মার্ক হিসাবে লিখে রাখছি। এগুলো মিক্সিং করা প্রত্যেক চ্যাপ্টার থেকে। যদিও এই কোয়েশ্চনগুলো রিপিট করা আছে, তো একটু ভালো করে যদি দেখিলাও 2 মার্ক 3 মার্ক এবং 4 মার্কের লাগে এই কোয়েশ্চনটাও একটু ভালো ইম্পর্টেন্ট আছে। তো এখানের মধ্যে দেওয়া আছে দেখো 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা কোয়েশ্চন আছে এখানেও। এই 20টা কোয়েশ্চন দেখলে হয়তো কমন পাইলি ভাই পুরাপুরিভাবে। তো যদিও আমি প্রেফার করি আর নাই কোয়েশ্চনগুলো তোমরা দেখতে, ওগুলো রিপিট হয়েছে কোয়েশ্চন। তো আমি চ্যাপ্টারের মধ্যে যে কোয়েশ্চনগুলো আছে এগুলো দেখো। আর 1 মার্কের লাগে তোমার নোটবুক ওয়ার্কবুক বা সলিউশনের কোয়েশ্চন দেখলেই ভালো হইব।